তাহলে বাজার মোটামুটি ভালো নাকি দাদা? বাজার বর্তমানে হাই ভাই। আচ্ছা, কয়দিন আগে 80 85, হ্যাঁ। 80 85, আজকেও বাজার পেয়ে গেল 70 টাকা। ঠিক ভাই আছে। দিব না, আপনার আড়তেই দিব, হুম, ওইখানে 10 টাকা বাড়তি হবে, কম হবে না বর্তমানটা বাজারে। হ্যাঁ। এই যে হচ্ছে লতি, সবগুলো ডগা দিয়ে শুধু, এক ডগা ছাড়া নিচের দিকে লতি হবে না। ছোটবেলায় লতিগুলো হয় নিচ দিয়ে, মাটির নিচ দিয়ে হালকা কিছু লতি বাইরে হবে। আর গাছ যত বড় হবে তখন এইরকম আর কি, এই যে দেখতেছেন এরকম ডগাগুলো থাকলেই ওর লতি থাকবে, এটা কোনো মিস্টেক নেই আর কি। এটা একদম নতুন চাষিদের জন্য সবচেয়ে বেশি আর কি ভালো এই জাতটা, যারা নতুন চাষি আর কি। আর অভিজ্ঞতা যদি থাকে তাহলে আপনারা অন্যান্য জাত করতে পারেন, কিন্তু এই জাতটার কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এটা হালকা পাতলা যেভাবে আমরা শেখাই দেবো ওইভাবে করলে আপনারা করতে পারবেন। এই প্রত্যেকটা গাছেরই ডগা থেকে লতি হয়েছে, লতিগুলোর সাইজ দেখছেন? এই প্রচুর দাম কিন্তু এবার। হ্যাঁ, এই যে এখন দাদার সাথে একটু কথা বলবো চাষাবাদ সম্পর্কে। কতগুলো উঠাইলেন? মোটামুটি মনে করে দেবো। এক মন? কতটুকু জায়গা আছে জানি? এখানে আছে আপনার 10 শতক। 10 শতক। 10 শতাংশে হচ্ছে কয় কাঠা জানি? 10 শতাংশ হচ্ছে 4 কাঠা। 4 কাঠা। কতগুলো উঠতেছে তাহলে মানে একদিনে? এখানে সপ্তাহে উঠতেছে প্রায়, এর আগে কিছু মাল ছিল 55 কেজি, এখন তো বয়স হয়েছে না, এখন তো বয়সে একটু ভেজাল হয়েছে। আমি কিছু এটা লাগাইছি আষাঢ় মাসে। আষাঢ় মাসে লাগাইছিলেন না? আগামী আষাঢ় মাস। তাহলে প্রায় আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, চৈত্র, প্রায় 10 মাস হয়ে গেল। 10 মাস হয়ে গেছে। 10 মাস বয়সের গাছ এগুলো। তাহলে 4 কাঠাতে 10 শতাংশে কতগুলো উঠতেছে? 10 শতাংশ হচ্ছে আপনার 50 কেজি। প্রতি সপ্তাহে না প্রতি সপ্তাহে। সপ্তাহের আগে উঠান না? সপ্তাহের আগেই উঠাই। ওটা আগে উঠাইতে লাগবে। হ্যাঁ, আগেই উঠাই। সপ্তাহ ওভার করি না, এদিকেই আউট করে ফেলি। এক সপ্তাহ হলে অনেক বড় বড় হয়ে যাবে। একশো এতটুকু। তাহলে বাজার মোটামুটি ভালো নাকি দাদা? বাজার বর্তমানে হাই ভাই। আচ্ছা, কয়দিন আগে 80 85, 80 85, আজকেও বাজার পেয়ে গেল 70 টাকা। ঠিক আছে। ভাই দিব না, আপনার আড়তেই দিব, হুম, ওইখানে 10 টাকা বাড়তি হবে, কম হবে না বর্তমানটা বাজারে। হ্যাঁ। যাই হোক, ওনার কাছে আসার একটা উদ্দেশ্য, আমি আসছি দেখার জন্য আর কি। কারণ চারাগুলা কিন্তু দাদা নিয়ে আসছে গতবার, আপনার এখান থেকে 1 বছর আগে থেকে আমার এখান থেকে চারাগুলো আনছিল। আমি কোথাও দেখি নাই কেউ মানে চারা, আমি বিভিন্ন জায়গায় দিছি, কিন্তু অনেকে দাম ছিল না গতবার। গতবার দাম ছিল না, দাম না থাকার কারণে অনেকেই মারি দিছে এই একবারে ক্ষেতগুলা। শেষ, খেত মারা দিছে। তো দেখেন এখানে আবাদ করাটা হচ্ছে টেকনিকের উপরে, টেকনিক। যারা রাখতে পারবে এবং কি ওই বাজারটা ধরতে পারবে তাহলেই লাভ হবে। অনেকেই অনেক রকমের প্রশ্ন করে যে আসলে লাভ হবে কিনা। না না, এই ধরনের চাষাবাদে হচ্ছে কি, যে কোনো সবজি এখানে সবজি। এর বাজারটা ধরতে হবে। বাজার ধরতে পারলে আপনি লাভ 100% করতে পারবেন। আমার যখন লতি হবে 10 মন, তখন বাজার থাকে না। না, তখন বাজার থাকে না। এখন 1 মন যদি লতি হয় তখন 10 আবার মন, 10 মণ লতির এই কান কাটে দেয়। হ্যাঁ, তখন 10 মন লতি পারবে না। কাজেই এই জিনিসটাই হচ্ছে মূল উদ্দেশ্য, যে আপনার সময় মতো বাই করতে হবে। এখন দেখেন এটা চৈত্র মাসের আজকে শেষের দিকে, প্রায় শেষের দিকে আর কি। শেষের দিকে। চৈত্র মাসের শেষের দিকে দাদা কিন্তু যে পরিমাণ এখন হারভেস্ট করতেছে, প্রতি 10 শতাংশে হচ্ছে 1 মন করে। 1 মন বেশি হবে না? না, বেশি 50 কেজি ধরেন। 50 কেজিটা হয়ই। 50 কেজি একদম স্বাভাবিকটা হবেই। আরেকটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে লাইনগুলো দেখেন একটু। এই দেখেন এখানে প্রায় 2 হাত 18 দুনা 70, 19, 18 দুনা 36 হাত, 70 ইঞ্চি। লাইন বাই লাইন হচ্ছে 2 হাত প্রায় ফাঁকা। আর এ পাশে 1 হাত, এক মনে হয় বেশি আছে। 1 হাতের বেশি আছে। এই যে এটা থেকে এটা গাছ পর্যন্ত 1 হাতের বেশি আছে। তো চাষাবাদ, এই জাতটা চাষাবাদ করে কোনো লাভ পাইছেন তো নাকি দাদা? দেখা তো যাচ্ছে। গতবার যেগুলো করছিলেন অনেক বনে না? হ্যাঁ, গতবার যেটা করছিলাম, গতবার 2500 চারাতে, 2600 চারাতে, 2600 চারাতে মাল হচ্ছে আমার 5 মণ। 2600 চারাতে 5 মণ মাল। 5 দিন। সেটা কোন মাসে এটা? ওটা আপনার লাগাইছিলাম অগ্রহণ মাসে, হ্যাঁ, অগ্রহণ মাস থেকে বৈশাখ মাস পর্যন্ত। আচ্ছা। তো তারপর আমরা ওইটা চারা গেছে আমার আষাঢ় মাস, শান মাস পর্যন্ত গেছে, ভাদ্র মাস পর্যন্ত গেছে। ভাদ্র মাস যাওয়ার পরে বর্ষা হয়েছে, বর্ষা হয়ে এটা নষ্ট হয়ে গেছে চারাটা। আচ্ছা আচ্ছা। আর ওই চারাটাই পরে এখান থেকে ট্রান্সফার করে আমি এখানে নিয়ে আসি। আষাঢ় মাসও আপনি লাগা রাখছেন, দেখছেন অনেকে কিন্তু ধান লাগাবে ওই সময়। ওই সময় না, আমি ধান ধান লাগাইনি। ওই সময় ধান না লাগায় কিন্তু দাদা এই চারা লাগা রাখছে, সে তখন থেকে কিন্তু যত্ন করতে আছে। আচ্ছা দাদা, এই যে আষাঢ় মাসে লাগাইলেন, আষাঢ় মাসের পরে বিক্রি করছিলেন?
হ্যাঁ আষাঢ় মাসে বিক্রি করছে, বাজারে বিক্রি করছে 40 টাকা, এখন আড়তে নিয়ে দেন 15 কেজি হ্যাঁ 18 কেজি এরকম হয়। আষাঢ় মাস থেকে শুরু করছেন তখন বিক্রি আর কি ধরেন। সেখন থেকেই বিক্রি, আর 2 মাস পর থেকেই বিক্রি। হ্যাঁ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মানে যা শীতকালে কতদিন ব্রেক ছিল? ব্রেক শীতকালে ব্রেক ছিল 2 মাস। 2 মাস। ধরেন আপনার হচ্ছে মাঘ মাস, পৌষ আর মাঘ মাস। পৌষ মাস আর মাঘ মাস। মাঘ মাসের কি শেষের দিকে লতি আসা শুরু হয়েছিল কি? শেষের দিকে লতি আসা শুরু হয়েছে, প্লাস শেষের দিকেই হ্যাঁ মানে খাওয়া দাওয়া দিয়ে একবার হ্যাঁ, তৈরি তৈরি রেডি, একদম রেডি। একবারে রেডি। গরম পড়ার সাথে সাথে আর কি। সাথে সাথে তার মনে করেন যে খাওয়ার উপযুক্ত দেওয়া গেছে। আচ্ছা, তো যাই হোক দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার এই যে মানে কৃষির যে টেকনিকটা আর কি, এটা অনেক ভালো লাগলো আর কি শুনে। তো অনেকেই কিন্তু চারা নিতে চায়, কিন্তু চাষাবাদে তো জানে না, ঠিক আছে? এই জন্যই যারা ভিডিওটা দেখতেছেন, দাদা বিষয়গুলো একটু মাথায় রেখে যদি কাজগুলো করেন তাহলে কিন্তু হয়ে যাবে। আর অযথা বলবেন না যে জাত খারাপ। না 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 না, এটা জাত ভালো, এটা জাত করতে পারলে ভালো। হ্যাঁ, জাত করতে পারলে ভালো, জাতের কোনো সমস্যা নেই। জাতের সমস্যা নেই। আপনি যদি চাষাবাদ ঠিক মতো করতে পারেন আর যদি সময় মতো যদি দামটা পান, তাহলে আপনি 100% লাভ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।